আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো রয়েছেন। ফেসবুকের ম্যানেজ পোস্টের মাধ্যমে আপনার ইতিপূর্বে করা সব পোস্টগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারবেন, আর্কাইভে রাখতে পারবেন অথবা প্রোফাইল থেকে হাইড করে দিতে পারবেন। তো এই বিষয়টি সরাসরি দেখার জন্য আমরা চলে যাচ্ছি মোবাইল এনভায়রনমেন্ট। ওকে, ফেসবুকের ম্যানেজ পোস্ট অপশনটি কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করতে হয় তা দেখার জন্য আমরা মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব। তো আমি মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস খুঁজে নিচ্ছি। আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ক্লিক করব। আমাদের ফেসবুক আইডিটি খুলে গেছে। এখন উপরের ডান দিকের 3 ডট লাইনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে মেনুর ডান পাশে দেখুন সেটিং গিয়ার নামক একটি আইকন রয়েছে, আমরা সেই আইকনটিতে ক্লিক করব। সেখান থেকে আমরা প্রোফাইল সেটিংয়ে আবারও ক্লিক করে দেব। আমরা একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ইউর ফেসবুক ইনফরমেশন নামক একটি অপশন রয়েছে এবং তার আন্ডারে রয়েছে অ্যাক্টিভিটি লগ। তো আমরা এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দেব। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর আমরা এই যে দেখুন ম্যানেজ ইউর পোস্ট নামক একটি অপশন দেখতে পাচ্ছি, তাতে আমরা ক্লিক করব। এই যে দেখুন আমি বিভিন্ন সময়ে ফেসবুকে যত পোস্ট করেছি তার সবগুলো একত্রে দেখাচ্ছে। এখান থেকে আমি সবগুলা পোস্টকে বা যে কোনো একটি পোস্টকে বিভিন্নভাবে আমি তাকে এডিট করতে পারবো। ধরুন আমি এই পোস্টটি সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখুন আর্কাইভ এবং থ্রাশ বাটন অ্যাক্টিভ হয়েছে। তো আমি যদি আর্কাইভে ক্লিক করি আমার এই পোস্টটি সরাসরি আর্কাইভে চলে যাবে, সারা জীবনের জন্য সংরক্ষিত থাকবে। থ্রাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি যে পোস্টটি সিলেক্ট করেছি তার ডান পাশে দেখুন 3টি ডট রয়েছে, আমি 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন অ্যাক্টিভ হয়েছে। চেঞ্জ অডিয়েন্স মানে আপনি পোস্টটি কি আপনার ফ্রেন্ডদের করেছিলেন না পাবলিকদের করেছিলেন না অনলি করেছিলেন, সেখান থেকে এই বাটনটি ক্লিক করে আপনি অডিয়েন্স চেঞ্জ করে দিতে পারবেন। হাইড ফ্রম প্রোফাইল, আপনি এই পোস্টটি প্রোফাইল থেকে টোটালি হাইড করে দিতে পারবেন। মুভ টু আর্কাইভ, আপনি আর্কাইভে নিয়ে যেতে পারবেন। তো এই সামগ্রিক কাজগুলো আপনি ম্যানেজ পোস্টের মাধ্যমে এক জায়গা থেকেই করতে পারবেন। তো আশা করছি বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। আমার এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।